ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দান কিন্তু ইবাদত। আর একটা ব্যতিক্রম ইবাদত, সেটা হলো দান। যে আপনি সালাত আদায় করে জান্নাত পাবেন, পেতে পারেন, কিনতে পারবেন না। আপনি হজ করে জান্নাত পাবেন, পেতে পারেন, হজ করে জান্নাত কিনতে পারবেন না। আপনি সিয়াম পালন করে রোজা থেকে জান্নাত পেতে পারেন, পাবেন, কিন্তু জান্নাত কিনতে পারবেন না। দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, আমি তোমাদের টাকা এবং জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম। এটা আমি বিক্রি করে দিলাম। আল্লাহ এটা টাকার বিনিময়ে বেচে দিয়েছে। আর এর ভাষাগুলিও ভিন্ন। এইরকম ভাষা অন্য কোনো ইবাদতের সাথে বলা হয়নি। বলছেন যে ইন্না সাদকাতা তুতফি হারাল কবুরে, দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। এমন কোনো ইবাদত নেই যেটা দান বা কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। যারা ছাত্রদেরকে বাড়িতে নিয়ে গিয়ে বাপের নামে কোরআন মাজিদ পড়িয়ে বক্সে দিচ্ছে, একটা মিথ্যা ধারণা, প্রতারণা, এটা ধোঁকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। এগুলো রাসূলের মুখের ভাষা। আল্লাহ রাসূল বলছেন যে ইন্না সাদকাতা সিররে তুতফি গাযাবার রাব্বে। গোপন দান আল্লাহর রাগ। আমি মানুষ পাপ করেছি, আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট আছে, যখন আমি দান করব তখন এটা মিটে যাবে। অন্য ইবাদত এইরকম নয়। আল্লাহ রাসূল বলছেন, সাদকাত বুরহান, দান হলো দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে বলবো আল্লাহকে যে আমি জান্নাত পাবো। আল্লাহ যদি বলেন কেন, তাহলে আমার কাছে দলিল আছে, আমি জান্নাতের মালিক। ক্রয় সূত্রে আমাকে জান্নাত দিতে হবে। আর সাদকাত বুরহান, দান হলো দলিল। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, কাদমাতা আবি, আমার পিতা মারা গেছেন, ওয়াতারাকাল মাল, টাকা পয়সা ছেড়ে গেছেন, আলাম ইউসাইনি, তিনি আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি যে আমি কি করব। হাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি আমার বাপের নামে দান করি তো আমার বাপের পাপ মিটে যাবে কি? কালার নাম। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন না যে ছোট পাপ, তখন তিনি বললেন না যে বড় পাপ। লোকটা এসে বলল, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গায় অর্থ সম্পদ ছেড়ে গেছেন, কোনো উপদেশ আদেশ দিয়ে যাননি, ওসিয়ত করে যাননি। আমি যদি এখন দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? পাপের কথাই বলেছে, পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ। বুখারী মুসলিম। একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল, কাদ উফতিলাতাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছেন, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আফা উসাদ্দিকু আনহা ওয়ালাহা সাওয়াব, আমি কি আমার মায়ের নামে দান করতে পারি? আমার মায়ের নেকি হবে কি? আলা নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। বুখারী মুসলিম। কোন পদ দিয়ে আপনি আপনার মায়ের উপকার করতে পারবেন না এই ছাড়া। আর একটা মুখে বলবেন যে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। আর এইটা দান যত বড়ই শক্তিশালী ইবাদত হোক না কেন, দানের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো চাল চলন আবার কি জিনিস? অবাক কথা নয়, সব দলিল দিয়ে পেশ করতে হবে। এই মর্মে একটা আগে হাদিস পেশ করি, তাহলে আমাদের এটা সহজ হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে আদম সন্তানের, মুসলিম পুরুষ নারীর
নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা সদাচরণের নেকি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওটা ইসিম তাফজিল ব্যবহার করা আছে, সবাই বুঝতে পারবো না। অধিক ভারী, অনেক ভারী, যার তুলনায় আর কোনো ইবাদত নেই। এখানে আরেকটু স্পষ্টের জন্য আরেকটা কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে, দুইটি বাক্য, খফিফাতান আলাল লিসানে, উচ্চারণে হালকা, টাকাও লাগে না, অজুও লাগে না। দুনিয়াতে একটা ইবাদতে টাকা লাগে, সেটা কি? হজ। দুনিয়াতে একটা ইবাদতে অজু লাগে, সেটা কি? সালাত। তো এমন ইবাদত এটা যে টাকাও লাগে না, অজুও লাগে না, উচ্চারণে সহজ। আবার হাবিবাতানে এলার রহমানে, রহমানের কাছে খুব প্রিয় বাক্য দুটা। সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী, তবে সবচেয়ে ভারী নয়। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বললে নেকি হবে, তবে ভারী নেকি নয়, নেকি হবে। আলহামদুলিল্লাহ বললে নেকি হবে, তবে ভারী নেকি নয়। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সবচেয়ে উত্তম তাসবিহ, এরপরেও নেকি হবে, ভারী নেকি নয়। ভারী নেকির দুইটা তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনে থাকবে না মনে হয়? এর কোনো বার নাই, যে যা পারে খালি নেকি লুটে নিবে, যে যা পারে। মুখখান বন্ধ থাকে মানুষের, শয়তানি কথা দিয়ে ভরা আছে মুখ, বদনামার গিবাত দিয়ে। আমি বলেছি মানুষের জীবনে 4টা কাজ জরুরি। এই বাচ্চা, এক মধ্যখানে বাচ্চাগুলি হাঁটছে কি করে? তোমরা ছেলেরা ওখানে মুখের উপরে কি করো? 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 24 ঘন্টায় 3 বার পড়ে, একবার 3 বার পড়ে বলবেন, এ দেখেন আল্লাহ, এই যে কোরআন মাজিদ পড়লাম। অন্তত আল্লাহকে বলে রাখেন যে আমি প্রতিদিন কি করি? কোরআন মাজিদ পড়ি। আপনি কোরআন মাজিদ খুলে 2 4 5 পৃষ্ঠা পড়েন, ভালো কথা। যদি সময় না মিলে অন্তত প্রত্যেক দিন আপনি কোরআন মাজিদ পড়ছেন, এটা প্রমাণ করার জন্য কি করবেন? সহজ পথ, সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়ে গেছে। একবার সমান 10 পারা, একবার সমান 10 পারা, একবার সমান 10 পারা, 3 বার সমান 30 পারা। এই কথা তো আর আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো 3 হলো কোরআন তেলাওয়াত, 4 হলো আড্ডা পিটবেন না। বসে 2 জন বসে আছে, আপনি ওখানে গিয়ে গল্প করবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে এশার সালাত আদায় করে দোকানে বসে গল্প করবেন, টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপিতে বসে থাকবেন, এইটা কি ভালো আচরণ হলো? আপনাকে যদি আমি নিজেকে বলি যে আপনাকে কেমন লাগে, তো আপনি বলবেন যে ভালো লাগে না, খারাপ লাগছে। তাহলে সবাই আপনাকে ঘৃণা করে, যারা আপনার পাশে বসে আছে তারাও ঘৃণা করে। এটা হলো নোংরা চরিত্র। বাসায় কারফিউ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ জারি থাকবে। 10টার পরে এই বাসা থেকে জেগে থাকবে না, ঘুমিয়ে যাবে, রাত 3টায় উঠবে। আল্লাহকে কিছু বলতে হলে ব্যবসা হোক, বাণিজ্য হোক, জমি হোক, জায়গা হোক, চাষ হোক, আবাদ হোক, গরু হোক, ছাগল হোক, ছেলে হোক, মেয়ে হোক, যা প্রয়োজন মানুষ হিসাবে, সব চাওয়ার স্থান হলো রাত, সময় হলো রাত, ওখানে নিয়ে যেতে হবে একবারে, যে কোনো মূল্যে। রাত 10টায় ঘুমাতেই হবে। একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুন নাওমা কাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, আর এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। বুখারী মুসলিম। আল্লাহ রাসূলের আদত এবং কথা। জরুরি প্রয়োজন ছাড়া রাতে গল্প চলবে না, ঘুমিয়ে যেতে হবে। 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠবেন, কয় ঘন্টা হলো? 5 ঘন্টা, স্বাভাবিক। আপনি, আপনার স্ত্রী, সবাই
পরিবারের উপরে আপনি শক্ত হবেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম বললে ভারী নেকি হবে, তবে সবচেয়ে ভারী নয়। সবচেয়ে ভারী কি? সদাচরণের নেকি। নেকির পাল্লাই মনে রাখা ভালো হবে যে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? ইহুদিদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। কাদিয়ানি, শিয়া এরকম ভ্রান্ত আকীদার মানুষের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি মিটে গেছে। ওজন হওয়ার জন্য দুইটা পাল্লা লাগবে, দুইটা লাগবে। আর আল্লাহ বহু জায়গাতে বলেছেন কোরআন মাজিদে যে মানুষের পাপ নেকি ওজন হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময়, জান্নাতুল মাওয়া। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমাদরাকা মাহিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি এই জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তাহলে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে কিন্তু আগুনকে বোঝায়। একটা টুকরা হলো জাহান্নাম, আগুনের টুকরা, বাস এটাই জাহান্নাম। তো মানুষের পাপ নেকি ওজন হবে, অত্র আয়াতে প্রমাণ হয়। তো সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি। এক মিনিট সামাজিকভাবে একটু বোঝাই সদাচরণ কি জিনিস। আপনি একটা অটোতে বসে আছেন, আমি গিয়ে অটোতে উঠেছি, যেমনই উঠেছি তেমনই ছেলেটা টান দিয়েছে, আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি, বস্তাটা আপনার মুখের সাথে ধাক্কা খেয়ে গেছে। তো আপনি বলছেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা একটা আচরণ। আবার আপনি বলছেন চোখ নাই, কপালে চোখ নাই, হিসাব করে গাড়িতে উঠতে পারেন না, হিসাব থাকে না, এটা একটা আচরণ। এবার আপনি বলেন কোনটা ভালো? আগেরটা ভালো। আবার মানুষে বলে এটা ছেলেটা খুব ভালো, ছেলেটার চালচলন খুব ভালো, তাই না? হ্যাঁ আসলেই চাচা ছেলেটা খুব ভালো, চালচলন খুব ভালো। ওই ছেলের কথা বলছিস, দুনিয়ার বদ শয়তান, ওর দুই মুখের কথা বাদ দাও তো, বদের গোড়া। এই দেখেন, মানুষ মানুষের চালচলন বুঝে, মানুষের চালচলন বুঝে, এরই নাম ভালো আচরণ। চলেন এবার কোরআন এবং হাদিস পেশ করি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন যে সদাচরণ সবচেয়ে ভারী নেকির ইবাদত। এটা হলো প্রথম হাদিস। সবচেয়ে ভারী নেকির ইবাদত বলেন তো কি? সদাচরণ। মনে থাকবে না মনে হয়? সবচেয়ে ভারী নেকি। এই তুলনায় ইবাদতের জগতে আর কোনো ইবাদত নেই। তবে ভারী নেকির দুইটা তাসবিহ আছে, মনে থাকবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, মানুষের যখন কথার উত্তর দিবেন, তখন ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন। এটা হলো সদাচরণ। আজ থেকে নিয়ে চিরদিনের জন্য মুখ বন্ধ থাকবে, আপনার মুখই বন্ধ রাখতে হবে। উকবা ইবনে আমের বলছেন মান নাজাত, আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচার পথ কি, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো? তখন আল্লাহ রাসূল বলছেন আল ইবনে সানাক, মুখখান বন্ধ করো, জাহান্নাম থেকে বেঁচে যাবা। মুখ বন্ধ রাখো, জাহান্নাম থেকে বেঁচে যাও। আর দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, জাহান্নাম থেকে বেঁচে যাবা। আর পাপের জন্য কাঁদবা, পাপ হয়েছে
রাতে উঠে কান্নাকাটি করবা, জান্নাতে চলে যাবা। এই ছেলে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন এখানে? সম্মানিত দিনী ভাই বোন, আরেকটা কথা মাথায় আঘাত করছে, একটু বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন আবু মুসা আশআরীকে, কাইফা বিকুম আবি জামানিন, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে। এদা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন সমাজের সবাই হবে আগাছা, খারাপ, প্রায় সবাই যখন খারাপ মানুষ হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। অরুজা ও আরাজল আমানত অল আহাদ, যখন আমানত উঠে যাবে, ওয়াদা অঙ্গীকার উঠে যাবে, কারো ভিতরে আমানতদারি থাকবে না, ওয়াদা অঙ্গীকার থাকবে না, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বললেন, বলেন, আপনি বলেন কি করতে হবে। ফামাতা আমরুনি, পরিস্থিতি এমন হলে কি করতে হবে আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, এক, আলজেম লিসানাক, মুখখান বন্ধ রেখো। দুই, অলজেম বাইতাক, বাড়িতে থাকিও, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়েও না। তখন একজন সাহাবী বলছেন, আচ্ছা আল্লাহ রাসূল, সমস্যা যদি এরকমই হয়, সামাজিক অবস্থা যদি এত খারাপ হয়, আপনার কথা আমি বুঝলাম যে আমি বাড়িতে থাকলাম, বাইরে গেলাম না, তো শত্রু পক্ষ যদি বাড়িতে এসে আমাকে মারে, তাহলে আমি কি করব? সাহাবীর জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হইও। আদমের এক ছেলে বললে, হাবিল তোকে হত্যা করব। কাবিল বলছে হাবিলকে, হাবিল তোকে হত্যা করব। তা হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহ রাসূল বললেন যে পরিস্থিতি যদি এমন হয়, তাহলে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হইও। তার মানে মুখ বন্ধ রেখো, বাঁচার পথ। ইদফা বিল্লাতি হে আহসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে, শত্রু হোক, দুশ্মন হোক, বন্ধু হোক, সে যেই হোক না কেন, আর সামাজিক অবস্থা তো গেছে, দলীয় দাপটে একজন আর একজনকে জেলে দিতে পারলেই বাস, মারতে পারলেই বাস, দমাতে পারলেই বাস, মামলা করতে পারলেই বাস। জজ জানে না যে 20 বছর থেকে লোকটা পাবনা জেলে আছে, ও কেন আছে, আমি তাকে কেন জেলে দিলাম। ওই লোকটাও জানে না ব্যাপারটা কি, আমি কেন জেলে। যেদিন মারামারি হয়েছে, সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি, ও তো পাবনাতেই ছিল না, তো সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। তাহলে সাক্ষী জানে না ঘটনা কি, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে। যার জন্য আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টে। 1, শিরক করা। 2, বাপ মায়ের অবাধ্য চলা। 3, মিথ্যা সাক্ষী। পৃথিবীতে সিরিয়ালে সবচেয়ে বড় পাপের 3 নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দাও। জেনা বড় পাপ আছে, সিরিয়ালে এখানে আসেনি। সুদ বড় পাপ আছে, সিরিয়ালে এখানে আসেনি। মানুষ হত্যা বড় পাপ আছে, সিরিয়ালে এখানে আসেনি। বদনাম, গীবত, হিংসা বড় পাপ, সিরিয়ালে এখানে আসে। সিরিয়ালে 1 আছে শিরক, 2 আছে বাপ মায়ের অবাধ্য, 3 আছে মিথ্যা সাক্ষী। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জাদিলহুম বিল্লাতি হি আহসান, যখন আপনি মানুষের সাথে কথা প্রসঙ্গে তর্কে লিপ্ত হবেন, বাক বিতণ্ডে লিপ্ত হবেন, তখন প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম হতে হবে, সুন্দর হতে হবে। এটা আদেশ, আল্লাহর আদেশ আমাদের নবীকে। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া কুনতা ফাদদান গালিদাল কলব লানফাসু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। আপনার স্বভাবটা যদি কর্কশ খারাপ হতো, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। এটা আল্লাহর একটা দয়া। আল্লাহ নিজেই বলছেন আমাদের নবীকে। তারপর বলছেন, শোনেন,
এক ফাফু আনহুম, মানুষ যত অন্যায় করেছে সব মাফ করে দেন, প্রতিশোধ নিবেন না, সব মাফ করে দেন। দুই, আস্তাগফিরুল্লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে, এটা তুমি মাফ করে দাও। এর নাম সদাচরণ। আমি আর আপনি তো সব সময় ক্ষমতা নিয়ে দিন কাটাচ্ছি। ক্ষমতা নিয়ে দিন কাটাবেন না। ১৫০০ বছর পরে হলো ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর সময় মাত্র ৪৫ মিনিট। কাজেই ক্ষমতা দেখে কিছু করতে চায়েন না। ক্ষমতা যে টিকে না তা আপনারাই তার প্রমাণ। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার তার প্রমাণ। মেয়ের মাথায় হাদর মতো পরিবেশ আসেনি, রাতে রাতে দেশ দখল করেছেন প্রেসিডেন্ট সাদ্দাম, তার প্রমাণ। ক্ষমতা টিকে না। ১৫০০ বছর পরেও ফেরাউনের কি হয়ে গেছে? ক্ষমতা হারিয়ে গেছে। ১৫, ১৬, ১৭ বছর পরে আবার সময় মাত্র ৪৫ মিনিট। কাজেই আর একটা দেখে নিজেকে হিসাব করতে হবে, নরম হয়ে বসবাস। মজুরি করে খান, সারাদিনে টাকা শেষ। চাকরি করে খান, ২৫ দিনে বেতন শেষ হবে, ৫ দিন ধার কর্জে চলবে মোটামুটি। জমি চাষ করেন, মনটা শক্ত হয়ে যাবে, না করাই ভালো, করেন। ব্যবসা বাণিজ্য করেন, উপার্জনের সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে বড় কাজ। ব্যবসা বাণিজ্য করলে নিজের উপকার করতে পারবেন, বাপ মায়ের উপকার করতে পারবেন, অসহায় মানুষের উপকার করতে পারবেন। কারো পিছনে না লেগে, কাউকে গালিমন্দ না দিয়ে ব্যবসা শুরু করেন। চকলেট দিয়ে ঋণ নিতে হবে না, কলা ঋণ নেওয়া লাগবে না, তারপরে কাপড় ঋণ নেওয়া লাগবে না, তারপরে কোটি কোটি। এতে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করবেন, রাতে রাতে ধনী হবেন, এই প্রথা বাতিল। কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করবেন, এটা সবচেয়ে বড় বিপদ। প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন, যেটাকে আমরা দোয়ায়ে মাসুরা বলে জানি। আমরা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষ, আমরা দোয়ায়ে মাসুরা বলে জানি পরের অংশ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের বিপদ হতে। ওয়াউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। জানা যায় হবে না, জান্নাত তো বহুদূরের কথা। ব্যাংকে চাকরি করলে লোন নিয়ে বাড়ি করতে হবে, বউয়ের পাল্লাতে পড়েছেন, মাথায় কিছু আছে? কে আপনাকে বুদ্ধি দিল? বন্ধু বান্ধব ভুল করেছে। ২৪ ঘন্টার মধ্যে লোন থেকে খালি হতে হবে, জানা যায় হবে না, জান্নাত পরে। জানাজা হচ্ছে যে আহারে, ও তো ক্ষমতার বলে হচ্ছে। হুজুর তো জানাজা, আমাকে দিয়ে জানাজা করান তো দেখি কেমনে হয়। ওটা আমি মাথাতে নিয়ে আসবো না, এমন কোনো হিসাব আমার মাথাতে কোনোদিন জাগেনি। কারো কথাতে চলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমার কাছে নিয়ে আসেনি। আমি ৯০ সাল থেকে মাঠে আছি, ওরকম পরিবেশই আসেনি আমার কাছে। আমি আপনার মসজিদে খুতবা দিই, আপনি আমাকে ৫,০০০, ১০,০০০ টাকা দেন। আপনি আমার মসজিদে খুতবা দিলে আপনাকে আমি ১৫,০০০ টাকা দিব। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন ইনশাআল্লাহ। কাজে আপনারটাকে হিসাব করে আমাকে দুর্বল হয়ে চলতে হবে, এরকম পরিস্থিতি আল্লাহ আমাকে ১ মিনিটের জন্য করেনি, নিয়ে যায়নি ওটা। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া ৪০ বিঘা জমির উপরে, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ১০০ বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া দিনাজপুর প্রায় ২০ বিঘা জমির উপরে। ৫,০০০ ছেলে মেয়ে পড়াশোনা করে, ৫,০০০। এবার জানুয়ারিতে বেশি হয়ে গেছে,
300 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন। তাতে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, তাতে ইন্ডিয়ান শিক্ষক আছেন, তাতে বাংলাদেশের বড় বড় বিদ্বানেরা আছেন। খুব মনোবল নিয়ে শক্ত থাকবেন, পরিস্থিতি যেন আপনাকে দমাতে না পারে। কি হবে হবে, তাহলে আপনি ভুল পথে যাবেন না, পাপ আপনাকে ধরবে না। চকলেট দিয়ে ব্যবসা করব, যা হবে হবে, ঋণ নেওয়া লাগবে না। বাপের জমি জায়গা আছে পাবনা শহরে, প্রয়োজনে 2 বিঘা বিক্রি করে কোটি টাকা দিয়ে ব্যবসা করব। ব্যবসা বড় থেকে বড় করতে হবে, এইটাই ঠিক। ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, পার্টনারে যদি মানুষ ব্যবসা করে, 3 জন যদি মিলে ব্যবসা করে 3 জনের টাকা দিয়ে, তাহলে চতুর্থ জন আল্লাহ। এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ, হাদিস বুখারী মুসলিম। যদি 20 জন মিলে ব্যবসা করে, তাহলে 21 নাম্বার হচ্ছেন আল্লাহ। এদের মধ্যে যদি একটু ত্রুটি ঢুকে যায়, তাহলে আল্লাহ বলবেন তোমরা করো, আমি গেলাম। তো একাই ব্যবসা করেন, তখন আল্লাহ রাসূল বলছেন, তাজেরা সাদেকা কোন ইয়াউমুল কিয়ামা মা শুহাদা ওয়া সিদ্দিকুল আম্বিয়া। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক শুহাদা নবীগণের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ী। এত কেন আল্লাহ রাসূল বেশি বলছেন? আরো শোনেন না, আল্লাহ রাসূল বলছেন, আত-তিজারাত মাল কিদওয়া আলাম। ব্যবসায় অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় কসম চলে আসে। ফাসুবহু বিসাদাকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। এটা একটা উপার্জনের পথ। কিন্তু আল্লাহ রাসূল কিভাবে বলছেন? ঋণ নিয়ে কিছু করবেন না। দিন রাত আল্লাহ রাসূল ঋণ থেকে বাঁচতে চাইতেন। আহাল পরিবার খেতে পায় না, তখন ঋণ নেওয়া জায়েজ বলেছেন, নিজেও নিয়েছেন। কিন্তু সাংসারিক সুবিধার জন্য, ব্যবসার জন্য ঋণ নিতে হবে, আল্লাহ রাসূল দিন রাত তার থেকে বাঁচতে চেয়েছেন। বলছিলাম, 1, প্রতিপক্ষকে ক্ষমা করবেন, তার নাম সদাচরণ। 2, প্রতিপক্ষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তার নাম সদাচরণ। সে যত বড়ই অপরাধী হোক না কেন, মাফ করতে শিখতে হবে। মাফ করতে শিখতে হবে, জরুরি। জান্নাত পাবে, দামি জান্নাত ওরা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। যারা সচ্ছল অবস্থায় দান করতে পারে, এরা দামি জান্নাত পাবে। 2, যারা মানুষকে মাফ করতে পারে। 3, যারা রাগকে দমন করতে পারে। রাগ দিয়ে প্রতিশোধ নিতে হবে না, নইলে খারাপ হয়ে যাবে। রাগ করে কথা বললে কথা এলোমেলো হয়ে যাবে, টিকতে পারবেন না, পরে অপমান হতে হবে, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। রাগ উঠে গেলে বাড়ি চলে আসেন, বিছানায় শুয়ে যান, যা হবে হবে, জমি জায়গা লুটে নিয়েছে। রাগের ফল খারাপ, আল্লাহ বলছেন এভাবে। চলেন, সদাচরণ এমন একটা ইবাদত, যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, সবচেয়ে দামি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইউরা যাহিরুহু মিন বাতিনুহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বললেন, লেমন হাজিহি, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেমন আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। দামি জান্নাত। কই বললেন না তো যে তাহাজ্জুদ পড়বে সে পাবে। এরপরে অবশ্য 3টে বলেছেন। 1, আতামা, দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দিবে সে পাবে। তারপরে বলেছেন অতাবা সিয়ামা, নিয়মিত যে নফল সিয়াম থাকে, বৃহস্পতিবার সোমবার, প্রতি মাসে 3 দিন। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার জন্য প্রাণপণে চেষ্টা করবেন, যে কোনো মূল্যে, সাহারি খান আর না খান।
সাপ্তাহিক পাপ নেকি কোন 2 দিন পেশ করা হয়? বৃহস্পতিবার, সোমবার। আল্লাহ নবী বলতেন যে আমার মনটা চায় তো আমার মন চায়, আমার যখন আল্লাহ রিপোর্ট দেখবে তখন দেখুক যে সেম আছে, এই নাও বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট নাও, আমি সেম আছি। বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়, তো শাবান মাসে কোন দিন পেশ করা হয় তার জানা ছিল না আমাদের নবীর, যার কারণে তিনি বেশি বেশি সিএম থেকে খালি রিপোর্ট ধরতেন, কবে যে হিসাব পেশ করা হবে, আবার আমি সিএম থাকবো না এটা যেন না হয়, তো বেশি বেশি সিএম, বেশি বেশি সিএম। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন নাকি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোচকাটারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। আল্লাহ রাসূল এটা বুঝতে পারেননি, জানতে পারেননি, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। 4 অসাল্লা বিল্লাহি ওয়া নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে রাতে, রাতে তাহাজ্জুদ, ওগুলো ভালো মানুষের স্বভাব, রাতে তাহাজ্জুদ পড়া। সবচেয়ে দামি নেকি সে পাবে যার চাল চলন ভালো। শুধু তাই নয়, জান্নাতুল ফেরদাউস সে পাবে যার চাল চলন ভালো। এক খেয়ালে চেয়ে থাকেন, আমি বলছি। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মেরা ওয়া ইন কানা মুহিক্কান। সত্য হলেও কেউ যদি তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক, আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান আপনি থাকেন, আমি তর্ক করতে রাজি নই। এই লোককে আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন বলে তিনি দাবি জানিয়েছেন, স্বীকৃতি দিয়ে গেছেন। ওবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহ। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলেও মিথ্যা বলা হবে না। মজাক করে বাপ মা ছেলে মেয়েকে ভয় দেখায়, চুপ থাকো জুজু বুড়ি আছে, এ আসলো, চুপ থাকো, এগুলো বলা হবে না। অন্য কথা বলেন, আব্বু আসো আসো, এই জন্য আব্বু আসো, মায়ে ডাকছে, কিছুই নাই হাতে, এটা নিষেধ, এটা প্রতারণা, এটা প্রতারণা, ধোঁকা। 3 ও আলাল জান্নাতে লিমান হাসানা খলকাহু। পৃথিবীর মানুষ শোনে রেখো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে যাব সেই লোককে যে তার চাল চলনকে ভালো করলো, যার স্বভাব ভালো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে সরাসরি, এরকম কোনো আমল নেই দুনিয়াতে, সদাচরণ ছাড়া। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম, ভালো কথা, ভালো কর্ম। আজকের পরে জিন্দেগিতে কোনোদিন জোর করে কিছু করার চেষ্টা করবেন না, কাউকে খাটো করবেন না। কই মানুষ তো বদনাম করে, মানুষ আমাকে সময়ে সময়ে ধুয়ে ছেড়ে দেয়, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আর নামটাই নিই, নামই নিনে। যখন কেউ খুব গালি দেয়, দিতে দিতে যখন কথা বন্ধ করে, তখন আবার আমি রিং দিয়ে বলি যে ভাইজান আপনার মোবাইলে মনে হয় টাকা শেষ হয়ে গেছে। গালি মনে হয় এখনো শেষ হয়নি, আপনি স্বাদ মিটিয়ে গালি দিয়ে নেন, যেভাবে আপনাকে ভালো লাগে। কোনো দিন আমি তার প্রত্যুত্তর দেওয়া প্রয়োজন মনে করি। ফেসবুকে সময়ে সময়ে আমাকে একবার ধুইয়ে দিয়েছে, আমি তার নামটাই নিইনি, নামই নিনে। খুব বিরক্ত হয়ে একবার বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না, তো আমি কি বাসে বসবো। খালি যখন তখন বলে আসেন, বাসে বসেন, আসেন এখানে, এই বলতে থাকে বলতে থাকে বলতে থাকে। তো একদিন বলেছি ভাইজান আপনাকে তো আমি মানুষই মনে করি না, আমি কি দিয়ে আপনার সাথে বসবো। প্রতিশোধ নিয়ে জীবনে কারো প্রয়োজন নাই। প্রতিশোধ নিয়ে
মানুষকে দমিয়ে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, জেল হাজতে দিয়ে, অপমান করে কিছু করা যায়, এই হিসাব ভুল। নরম হন, মানুষে ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবেন, জান্নাত পাওয়া যাবে। তার নাম ভালো চালচলন, তার নাম জান্নাতুল ফেরদাউস। মনে রাখবেন, পৃথিবীতে এমন কোন ইবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচরণ ছাড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমাল কায়েম। অবাক, সদাচরণ একটা ইবাদত যা দিয়ে বড় বড় দুইটা ইবাদতের নেকি হয়। বড় বড় দুইটা ইবাদতের নেকি। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, সদাচরণ দিয়ে সেই নেকি হয়। দুই, নিয়মিত নফল সিয়াম, রোজা থেকে যে নেকি হয়, সদাচরণে, ভালো আচরণে সে নেকি হয়। মনে থাকবে কি না? ইবাদত হলো একটা, সদাচরণ। এ দুইটা বড় বড় ইবাদতের সমান। এক তাহাজ্জুদ আর এক হলো সিয়াম, রোজা। মনে থাকবে না মনে হয়? সদাচরণ দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি হয়, দুইটারই পার্সোনাল বিনিময় জান্নাত। রাতে তাহাজ্জুদ মানে রাসূলের সাথে থাকা যাবে, রাতে তাহাজ্জুদ মানে রাসূলের সাথে থাকা যাবে। এতিম পালন মানে রাসূলের সাথে থাকা যাবে। রাতে তাহাজ্জুদ পড়লে রাসূলের সাথে থাকার সুযোগ হয়। তো সদাচরণ করলেই তো রাতের সালাতের সমান নেকি হয়। নিয়মিত নফল সিয়াম, নফল সিয়াম মানে অনেক দামি জান্নাত পাবে। তো সদাচরণ করলে নফল সিয়ামের নেকি হয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একজন সাহাবী বলছেন, জোহায়না কাবিলার যে কালা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ আল্লাহর নবীকে বললেন, আচ্ছা আল্লাহর নবী, মা খাইরু মাউতিয়াল ইনসান, আল্লাহ যে মানুষকে নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহ মানুষকে নিয়ামত দিয়েছেন হাত। হাত যে নিয়ামত, এটা কখন বুঝবেন? এখন হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করেন। পা যে নিয়ামত, এটা কিভাবে বুঝবেন? যার একটা পা নেই তাকে জিজ্ঞাসা করেন তার পেশাব পায়খানায় কত সমস্যা। তাহলে পা যে নিয়ামত, এটা ওকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো। অর্থ সম্পদ, আহাল পরিবার, ছেলে মেয়ে তো আছেই।